হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার শরীরটা একটু খারাপ, তাই চোখ মুখটা একটু বসে গেছে, সেটা ইগনোর করো। তোমাদের জন্য আমি তোমাদের সাথে আবার নতুন মেকআপ লুক নিয়ে চলে এসেছি এখানে। আমি ফার্স্টেই আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি একটা ওয়েট ওয়াইপস দিয়ে। দেন এখানে আমি আমার স্কিন টাইপ অ্যাকর্ডিং একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। তারপর আমি এখানে একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। এখানে প্রাইমারটা ইউজ করছি লোটাসের। তোমরা সবাই জানো আমি লোটাসের প্রাইমারই ইউজ করি। তারপর আমি আমার আইব্রোটা ভালো করে ড্র করে নিচ্ছি। এবার আমি একটা লাইট কনসিলারের সাহায্যে আমার আই বেসটা ক্রিয়েট করে নিচ্ছি আর আইব্রোটা ভালো করে শার্প করে নিচ্ছি। তারপর আমি একটা স্মল ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে আই বেসটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি আই বেসটা সেট করার জন্য এখানে একটা ক্রায়োলনের ট্রান্সলুশন পাউডার অ্যাপ্লাই করছি আই বেসটার ওপরে। এবার এখানে আমি আই মেকআপ স্টার্ট করে দিচ্ছি। প্রথমেই আমি একটা ডিপ গ্রিন কালারের আই শ্যাডো ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর একটা লাইট গ্রিন কালারের আইশ্যাডো দিয়ে ক্রিজটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে ক্রিজ লাইনটা হার্শ না লাগে। তোমরা সবাই দেখো আমি এখানে দুটো চোখে সেমভাবে আইশ্যাডো অ্যাপ্লাই করে চলে এসেছি। আমি যেহেতু এখানে হ্যালো আই মেকআপ করছি, তাই আমি মিডিলটা একটা লাইট কনসিলারের সাহায্যে কাট করে নিচ্ছি। এখানে দেখো আমি দুটো চোখে মিডিলটা কাট করে চলে এসেছি। তারপরে আমি একটা ডিপ গ্রিন কালারের আইশ্যাডো নিয়ে ইনার কর্নার আর আউটার কর্নারের যে ফাউন্ডেশনের হার্শ লাইনটা সেটা আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি এখানে দেখো মিডিলটায় একটা সিলভার শিমার ইউজ করছি। তারপর দেখো আমি দুটো চোখে শিমার অ্যাপ্লাই করে চলে এসেছি। চোখের নিচে যেই এক্সট্রা আইশ্যাডোগুলো পড়েছিল সেগুলো আমি একটা ওয়েট ওয়াইপসের সাহায্যে মুছে নিচ্ছি। তারপর এখানে আমি একটা স্মল ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা সবাই জেনে রাখো এই ব্রাশটাকে বলে কাবুকি ব্রাশ। তারপর ওই সেম ফাউন্ডেশন ব্রাশটা দিয়ে আমি আমার চিকে ক্রিম ব্লাশ ইউজ করছি। তারপর একটা লাইট কনসিলার দিয়ে আমি আমার কনসিল এরিয়াগুলোকে ভালো করে কনসিলার করে নিচ্ছি। তারপর কনসিলারটাকে একটা স্মল ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর একটা পাউডার পাফের সাহায্যে আমি বেকিং এরিয়াগুলোকে ভালো করে একটা ট্রান্সলুশন পাউডারের সাহায্যে বেক করে নিচ্ছি। এখানে আমি একটা কাজল অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে রেনের মিডনাইট কোল কাজল। তোমরা সবাই জানো এই কাজলটার ব্যাপারে নিশ্চয়ই, আর যারা জানো না তারা ইউজ করে দেখতে পারে, সত্যি খুব ভালো একটা কাজল। দেখো আমি এখানে দুটো চোখে কাজল অ্যাপ্লাই করে চলে এসেছি। তারপর আমি একটা ব্লু আর গ্রিন আইশ্যাডো দুটো মিক্সড করে আমি এখানে কাজলটাকে ভালো করে স্মাচ করে নিচ্ছি। তারপর কাজলটাকে ভালো করে স্মাচ করার পর আমি এখানে একটা লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা সবাই দেখো আমি আজকে উইং লাইনার ক্রিয়েট করিনি। তারপর আমি বেকিং এরিয়াগুলোর যে এক্সট্রা পাউডারগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। এবার আমি এখানে একটা মাস্কারা অ্যাপ্লাই করছি। মাস্কারাটা অ্যাপ্লাই করার পর আমি একটা আইল্যাশ ইউজ করছি এখানে। তারপর আমি আবার গাল কাটতে চলে এসেছি। এখানে আমি গালটা কন্ট্রোল করে নিচ্ছি একটা পাউডার কন্ট্রোলের সাহায্যে। তারপর আমার ফেভারিট পার্ট ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে। তারপর মেকআপটাকে লং লাস্টিং রাখার জন্য আমি এখানে পিএসসি সেটিং স্প্রে ইউজ করছি। তারপর আমি এখানে হাইলাইটার অ্যাপ্লাই করছি। ফার্স্টে ব্রিজ অফ দ্য নোজে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি আমার চিকবোনে হাইলাইটার অ্যাপ্লাই করছি। আর হ্যাঁ, আমি কিন্তু ব্রো বোনেও হাইলাইটার অ্যাপ্লাই করেছি। তারপর আমি একটা নিউড লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি এখানে রেডি। আমি এখানে একটা হ্যালো আই মেকআপ ক্রিয়েট করেছি। তোমাদের কেমন লেগেছে আজকে মেকআপ লুকটা অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে মেকআপ লুকটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। এখনের জন্য টাটা।